আবারও ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের বেহাল অবস্থা প্রকাশ্যে চলে এলো। নামে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতাল, কিন্তু এই হাসপাতালে পরিষেবার কতটা ঘাটতি সেটা আগরতলা জিবিপি হাসপাতালের রোগীরা ছাড়া আর কেউই ভালোভাবে বলতে পারেন না। কিন্তু হাসপাতালের পরিষেবা নিয়ে সাংবাদিক সম্মেলন করে হাসপাতালের মেডিকেল সুপার থেকে শুরু করে সকল চিকিৎসকেরা দাবি করে থাকেন আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবার কোনো ঘাটতি নেই। এবার আগরতলা জিবিপি হাসপাতালের বেহাল চিত্র আবারও প্রকাশ্যে চলে আসলো। তীব্র গরমে নেই পাখার ব্যবস্থা। তাছাড়া আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো রোগীর আত্মীয় পরিজন প্রতিবাদ করলেই অসুস্থ রোগীকে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধেও। পাশের লোকে আরেকটা রুগী মারা গেছে, আমার দেখতে আসি যে আমার ভয় লাগবে। এরপরে আমি গেছি, ওখানে আমার আয়া তারা ডাক দিয়ে পর আমি সই করতাম, আমার রুগী পাঠিয়ে দিতাম। কি কারণে এরকম কইছে? কী কারণে আমি যে কইছি আজকে হলো এই রুমের থেকে আজকে মেডিসিন রুমও ভাড়াইছে, তাহলে ওখান পর্যন্ত আমার ছেলের বেতন কমছে না। এই এখন কই রাখা হয়েছে আপনাদের? আমার তো সিরিয়াস। এতে কি কোনো সমস্যা হইতেছে? সমস্যা বলতে মানুষ আসা যাওয়া তো ওদের তো সমস্যা হয়ে যায়। যেদিকে রুগী এবং রুগীর পরিজনরা আসা যাওয়া করে ঠিক পাশেই আপনাদের মতো রুগীরা রাখা হয়েছে, এতে কি রুগীর কোনো শারীরিক সমস্যা? ওয়ার্ডের মধ্যে বেডের ব্যবস্থা আসেনি বা পাইছেননি? না এখন কি সিঁড়িতে মানে রাখা হয়েছে? অনেক সিঁড়িতে আছে। এই গরমের মধ্যে কিভাবে সিঁড়িতে মানে ওই তো হাত পাকা দিয়ে চলতে পারতেছে। এতে কি কোনো সমস্যা হইতেছে? গরম সমস্যা হলে আপনার মতো আর সিঁড়ির মধ্যে কতজন রুগী আছে আনুমানিক? অনেক সিঁড়িতে আছে, বারিন্দাতে আছে। কি মনে হয় যে